আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে 3টি নতুন ফৌজদারি আইন। বিদেশমন্ত্রী দোহায় কাতারের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। আইসিসি টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিসিসিআই 125 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের আনুষ্ঠানিক পোশাক এবং খেলার সরঞ্জাম প্রকাশ করা হয়েছে। আসি বিস্তারিত খবরে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, বিশ্বের বৃহত্তম নির্বাচন ছিল এই লোকসভা ভোট। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আকাশবাণীতে গতকাল তাঁর প্রথম মন কি বাতের শুরুতেই একথা বলেন তিনি। मैं आज देशवासियों को धन्यवाद भी करता हूं कि उन्होंने हमारे संविधान और देश की लोकतांत्रिक व्यवस्थाओं पर अपना अटूट विश्वास दोहराया है। 24 का चुनाव दुनिया का सबसे बड़ा चुनाव था। दुनिया के किसी भी देश में इतना बड़ा चुनाव कभी नहीं हुआ, जिसमें 65 करोड़ लोगों ने वोट डाले हैं। তিনি বলেন, এবছর বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মা কে নাম বা মায়ের নামে একটি গাছ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে। সবাইকে তাঁদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর আবেদন জানান তিনি। हम सबके जीवन में माँ का दर्जा सबसे ऊंचा होता है। मैं सोच रहा था, हम माँ को कुछ दे तो सकते नहीं, लेकिन और कुछ कर सकते हैं क्या? इसी सोच में से इस वर्ष विश्व पर्यावरण दिवस पर एक विशेष अभियान शुरू किया गया है। इस अभियान का नाम है एक पेड़ माँ के नाम। मैंने भी एक पेड़ अपनी माँ के नाम लगाया है। मैंने सभी देशवासियों से, दुनिया के सभी देशों के लोगों से ये अपील की है कि अपनी माँ के साथ मिलकर या उनके नाम पर एक पेड़ जरूर लगाएं। যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালন করা হয়ে থাকে। দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার আবেদন জানান তিনি। दुनिया भर में योग दिवस ने कई शानदार उपलब्धियां हासिल की हैं। मैं योग दिवस में हिस्सा लेने वाले सभी साथियों का हृदय से आभार व्यक्त करता हूं। मेरा आपसे एक पुराना आग्रह भी रहा है, हमें योग को केवल एक दिन का अभ्यास नहीं बनाना है। आप नियमित रूप से योग करें, इससे आप अपने जीवन में सकारात्मक बदलावों को जरूर महसूस करेंगे। আকাশবাণীতে সংস্কৃত সংবাদ সম্প্রচারের গতকাল 50 বছর পূর্তির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, অর্ধ শতক জুড়ে অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এই ভাষা। आज 30 जून को आकाशवाणी का संस्कृत बुलेटिन अपने प्रसारण के 50 साल पूरे कर रहा है। 50 वर्षों से लगातार इस बुलेटिन ने कितने ही लोगों को संस्कृत से जोड़े रखा है। मैं ऑल इंडिया रेडियो परिवार को बधाई देता हूं। আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানান তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে 3টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও সাক্ষ্য আইনের জায়গা নেবে এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এর লক্ষ্য হল প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থাকে আরো সুলভ, দক্ষ ও সহায়ক করে তোলা। নতুন আইনগুলি বিচার ব্যবস্থাকে আরো আধুনিক করে তুলবে। এতে জিরো এফআইআর, অনলাইনে অভিযোগ দায়ের, বৈদ্যুতিন মাধ্যমে সমন পাঠানো এবং সমস্ত জঘন্য অপরাধের অকুস্থলে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন আইনগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করেছে। পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেহেতু নতুন আইনগুলিতে তদন্ত, বিচার প্রক্রিয়া এবং আদালতের বিভিন্ন কাজকর্মের ওপর প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দেওয়া হচ্ছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অপরাধ এবং অপরাধী
অপরাধীদের চিহ্নিত করার ব্যবস্থাপনায় 23 রকমের পরিবর্তন নিয়ে এসেছে। ব্যুরো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন ব্যবস্থাকে সরগর করে তুলতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নিখিল ভারত কারিগরি শিক্ষা পরিষদ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ 3টি নতুন ফৌজদারি আইনের ওপর কর্মশালা সহ নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। এছাড়াও সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি থানার ওসিকে নতুন আইনগুলি সম্পর্কে সচেতন করে তুলতে একটি কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। চলতি বছরে ভারত $400 বিলিয়ন রেকর্ড রপ্তানি অর্জন করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেন। মন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে রপ্তানি অগ্রগতি পর্যালোচনার পর সাংবাদিকদের বলেন, রপ্তানি বৃদ্ধি একটি ইতিবাচক লক্ষণ। ভারতের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগে বিশ্বের আগ্রহকে এটি প্রতিফলিত করে। শ্রী গোয়েল তামাক চাষী এবং এই শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করার আশ্বাস দিয়েছেন। হায়দ্রাবাদে তিনি অতিরিক্ত তামাক উৎপাদনের ক্ষেত্রে জরিমানা মকুব করার ব্যাপারে সরকারি প্রয়াসের কথা জানান। কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে 9% সুদ হারে ব্যাংক থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে তামাক চাষীদের 3% সুদ সাশ্রয় সুবিধা গ্রহণ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বলে উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সব ধরনের প্রয়াস চালিয়ে যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনায় জোর দেওয়া হয় রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের মানুষের যোগাযোগের উপর। গাজা পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রী মতবিনিময় করেছেন। 4 দিনের বাংলাদেশ সফরে ঢাকা গেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সংহত এবং দুদেশের মধ্যে নৌ সহযোগিতার নতুন নতুন পথ খুঁজে বার করা। ফ্রান্সের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের 577টি আসনের জন্য প্রথম পর্যায়ের নির্বাচন শেষে উগ্র দক্ষিণপন্থী দল ন্যাশনাল র্যালি পার্টি এগিয়ে আছে বলে ভোট পরবর্তী সমীক্ষায় প্রকাশ। এক্সিট পোলে দেখা যাচ্ছে ওই দল প্রায় 34% ভোট পেতে চলেছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার অ্যালায়েন্স জোট 20 থেকে 23% মতো ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। বাম জোট নিউ পপুলার ফ্রন্ট পেতে পারে 29% ভোট। স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল 59.39%, যা 2022-এর নির্বাচনের থেকে বেশি। তবে নতুন সংসদের চিত্র পরিষ্কার হবে আগামী 7 জুলাই আইনসভার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের শেষে। আইসিসি টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিসিসিআই 125 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে বোর্ড সচিব জয় শাহ এই ঘোষণা করে ভারতীয় দলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দেশ তাঁদের জন্য গর্বিত। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের আনুষ্ঠানিক পোশাক এবং খেলার সরঞ্জাম প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পোশাক ও সরঞ্জাম প্রকাশ করে ডক্টর মান্ডভিয়া বলেন, 140 কোটি দেশবাসীর শুভেচ্ছা ও আশীর্বাদ রয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের সঙ্গে। খেলাধুলার ক্ষেত্রে ভারতের অগ্রগতির ধারা প্যারিস অলিম্পিক্সেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হরদীপ সিং পুরী বলেন, সাফল্যের শীর্ষে পৌঁছানোর মঞ্চ হল অলিম্পিক্স। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলি খেলোয়াড়দের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। 26 জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স, চলবে 11 আগস্ট পর্যন্ত। 120 জন প্রতিযোগীর দল পাঠাচ্ছে ভারত। দেশের পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান ও উত্তরপ্রদেশে 3রা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিহার, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকা, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 3 দিন। পশ্চিম ভারতে গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে দক্ষিণের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও। শেষে বিশেষ খবর আরও একবার। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশে আজ থেকে বলবৎ হতে চলেছে 3টি নতুন ফৌজদারি আইন। বিদেশমন্ত্রী দোহায় কাতারের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন।
খবর শেষ হলো।